নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। 10,323 জনের চাকরিচ্যুতি মামলায় হাইকোর্টের রায়কে বহাল রাখল সর্বোচ্চ আদালত, জানালেন রাজ্যের আইন সচিব দাতামোহন জমাতিয়া। 1 জুলাই থেকে কার্যকরী হতে চলেছে জিএসটি বিল। লোকসভায় এই খবর জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলা এবং অপরাধীদের মনে ভীতি তৈরি করা। এর জন্য কাজের পদ্ধতি পরিবর্তনে রাজ্যের পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 10,323 জনের চাকরিচ্যুতি মামলায় হাইকোর্টের রায়কে বহাল রাখল সর্বোচ্চ আদালত, জানালেন রাজ্যের আইন সচিব দাতামোহন জমাতিয়া। বুধবার সুপ্রিম কোর্ট ত্রিপুরা রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে নীতি না মেনে বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ করেছিল ত্রিপুরা সরকার। এ বিষয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা হয় 2014 সালে। ত্রিপুরা হাইকোর্ট এই চাকরি বাতিল বলে ঘোষণা দেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে ত্রিপুরা সরকার। বুধবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে চাকরি বাতিল বলে ঘোষণা করেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 31 ডিসেম্বর 2017 পর্যন্ত বহাল থাকবে। এর মধ্যে রাজ্য সরকারকে নিয়ম মেনে নতুন করে নিয়োগ করতে হবে। যারা নীতিমালা মেনে চাকরি পাবে তারা ঠিক থাকবে, আর বাকিদের চাকরি চলে যাবে। 31 ডিসেম্বর 2017 পর্যন্ত চাকরি মেয়াদ থাকবে এবং ওই সময়ের মধ্যে নতুন করে টেট পরীক্ষা দিয়ে নিয়োগ করতে হবে। পাশাপাশি ST/SCদের ক্ষেত্রে 45% মার্ক থাকা বাধ্যতামূলক এবং জেনারেল ক্যাটাগরিদের 50% মার্ক বাধ্যতামূলক করা হয়েছে। ওই মার্কের নিচে যাদের মার্কস, তারা পরীক্ষায় বসতে পারবে না। 4টার পরে জাজমেন্ট ঘোষণা করেছে। আমরা যেটা জেনেছি আমাদের ল সেক্রেটারির মাধ্যমে, ভার্চুয়ালি হাইকোর্টের জাজমেন্টটাকে তারা আপিল করেছে, ওইটাই বহাল আছে। তো
তো তার মধ্যে সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত এবছরে তাদের চাকরি থাকবে 10,323-এ। আর এর মধ্যে মে মাসে একটা নতুন প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করতে বলেছে। তার মধ্যে যারা মানে যোগ্য বলে বিবেচিত হবে তারা চাকরির জন্য বিবেচিত, এরকম। যাই হোক, লিখিত অপারেটিভ পার্ট আমি পাইনি। আমরা কালকে ফিরে আসলে পরে ডিটেলসটা, জাজমেন্টের ডিটেলসটা আমরা পাবো আর কি। আমরা চেষ্টা করছিলাম নেটে পাওয়া যায় কিনা, কিন্তু নেটেও এখন পর্যন্ত পাওয়া যায়। মে মাসে যেটা নতুন প্রসেস, এটা কি থ্রু ট্যাগ যেটা সিস্টেম আছে, এটা কি ল্যাঙ্গুয়েজ, সেই অপারেটিভ পার্ট ওরাও সংগ্রহ করছে। উল্লেখ্য, 2014 সালের জুলাই মাসে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে 10,323 জন স্নাতক, অস্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষকের চাকরিচ্যুতির নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চ 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত সব শিক্ষকের নিযুক্তি বাতিল করে দেয় এবং নিয়োগ নীতিও বাতিল করে দেয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে 3টি স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। একটি এসএলপি করে রাজ্য সরকার, বাকি দুটি এসএলপি দাখিল করেন রায়ে ক্ষতিগ্রস্ত শিক্ষকরা। হাইকোর্টে যেসব শিক্ষকদের পক্ষভুক্ত করা হয়েছিল তারা একটি এসএলপি করেন, অপরটি করেন যেসব শিক্ষকদের হাইকোর্টে পক্ষভুক্ত করা হয়নি অথচ রায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 3টি এসএলপি সুপ্রিম কোর্ট শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। সুপ্রিম কোর্ট মামলায় বিভিন্ন পক্ষভুক্তদের নোটিশ দেওয়া সহ অন্যান্য প্রাথমিক কাজগুলো শেষ করার পর চূড়ান্ত শুনানির জন্য গ্রহণ করে। গত 6 মার্চ থেকে 3টি এসএলপি একত্রিত করে শুনানি শুরু হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধ্যবৃত্তির উপর চোরা কোপ। 1000 সিসির বেশি গাড়ির ক্ষেত্রে 1 এপ্রিল থেকে বিমা খরচ বাড়ছে 41% পর্যন্ত। মধ্যবৃত্তির উপর জোর কোপ। 1000 সিসির বেশি গাড়ির ক্ষেত্রে 1 এপ্রিল থেকে বিমা খরচ বাড়ছে 41% পর্যন্ত। 1 জুলাই থেকে জিএসটি চাপছে ইএমআই এর উপর। 1 এপ্রিল থেকে বাড়ছে গাড়ি রাখার খরচ। মহার্ঘ হচ্ছে গাড়ি বিমা। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ফর ইন্ডিয়া জানিয়েছে বার্ষিক গাড়ি বিমার পরিমাণ 41% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে 1,500 সিসি গাড়ির ক্ষেত্রে বার্ষিক বিমার পরিমাণ 2,237 টাকা থেকে বেড়ে হয়েছে 3,132 টাকা। 1,500 সিসির উপরে গাড়ি বিমা খরচ বার্ষিক 6,164 টাকা থেকে 8,630 টাকা করা হচ্ছে। তবে 1,000 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিমার হারে কোনো পরিবর্তন হচ্ছে না, বাড়ছে 2 চাকা ও 3 চাকা গাড়ির বিমার পরিমাণও। এদিকে আগামী জুলাই থেকে পণ্য পরিষেবা করের আওতায় আসছে জমি লিজ, বাড়ি ভাড়া ও নির্মীয়মান আবাসন কেনার জন্য নেওয়া মাসিক ঋণের কিস্তি। তবে জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে এই কর লাগু হবে না। এ ধরনের লেনদেনে এখনকার মতোই দিতে হবে স্ট্যাম্প ডিউটি। লোকসভায় যে কেন্দ্রীয় জিএসটি বিল পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে কোনো ধরনের লিজ, ভাড়া ও লাইসেন্সের মাধ্যমে কোনো জমি নেওয়া হলে তা পরিষেবা প্রদান হিসেবে গণ্য করা হবে। এছাড়া নির্মীয়মান বাড়ি বিক্রিও জিএসটির আওতায় পড়বে। हर मीटिंग 1 दिन 2 दिन 3 दिन चलती है, कई घंटों तक चलती है। हम लोगों का एक प्रयास ये रहा कि एक ऐसी व्यवस्था बने कि ये काउंसिल एक प्रकार से सर्वसम्मति के साथ अपने निर्णय ले। अब उस सर्वसम्मति के साथ जो निर्णय काउंसिल ने लिए हैं, उसने अपनी रिकमेंडेशन 5 कानूनों के संबंध में भेजी है, जो 4 संसद के सामने आएगी और एक रिकमेंडेशन हर राज्य की यूनियन टेरिटरीज जिनमें विधानसभा यानी 31 विधानसभाओं के सामने जाएगी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলা এবং অপরাধীদের মনে ভীতি তৈরি করা। এর জন্য কাজের পদ্ধতি পরিবর্তনে রাজ্যের পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলা এবং অপরাধীদের মনে ভীতি তৈরি করা। এর জন্য কাজের পদ্ধতি পরিবর্তনে রাজ্যের পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার একটি পর্যালোচনা বৈঠকে অংশ নিতে গিয়ে বলেন, পুলিশকে সর্বদা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভাবমূর্তি তৈরি করার জন্য। আদিত্যনাথ বলেন, পুলিশের উচিত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা, পাশাপাশি যে কোনো ঘটনা তা সে যতই সামান্য হোক না কেন গুরুত্ব সহকারে দেখতে হবে। বৈঠকে আদিত্যনাথ নয়ডায় কিছু আফ্রিকান পড়ুয়াদের উপর ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়েও আলোচনা করেন। পাশাপাশি সন্ত কবির নগরে হওয়া দেশি বোমা বিস্ফোরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পুলিশ আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত এমন একটি কার্যপদ্ধতি তৈরি করতে যাতে পুলিশের হারানো গরিমা ফের ফিরে আসে। এই প্রসঙ্গে পুলিশ কর্মীদের এলাকা পরিদর্শনের উপর জোর দিতে বলেন তিনি। আদিত্যনাথের মতে, যদি পুলিশ আধিকারিকরা ব্যস্ত সময়ের মধ্যে নিজ নিজ এলাকা পরিদর্শন করেন তাহলে মানুষের মনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে অপরাধী ও সমাজ বিরোধীদের মনে ভীতি থাকবে। শুধু তাই নয়, যেসব পুলিশকর্মী সমাজ বিরোধীদের সঙ্গে আঘাত করছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাহিনীর শীর্ষ পদাধিকারীদের দিয়েছেন আদিত্যনাথ। एक बहुत बड़ी क्रांति आ सकती है और क्रांति किस रूप में? भारत के माननीय प्रधानमंत्री जी ने योग के पीछे इस प्रकार का अभियान चलाने का उद्देश्य क्या था? आपका जो मस्तिष्क है ना, इस मस्तिष्क को कहते हैं, जिसका उपयोग करते हैं इसको कहते हैं चेतन मस्तिष्क। चेतन मन है आपका, केवल चेतन। आपका जो पूरा मस्तिष्क है इसका बहुत छोटा पार्ट है जिसका उपयोग करते हैं। इसका एक और भाग है जो अवचेतन स्थिति में है। आप कोई चीज याद करते हैं, कोई चीज पढ़ते हैं, आपको स्मरण हो जाता है, किसी को आप देखते हैं, ये सब आपके इस मस्तिष्क में वह जमा हो जाता है। आप जब स्मरण करते हैं, आप थोड़ी सी चेतना आपकी जागृत होती है, आप स्मरण करते हैं, वह आपको और उसका स्मरण करा देता है कि हाँ, आपने फलाने व्यक्ति को फलानी जगह देखा है, आप फलानी चीज को फलानी जगह पढ़े हैं, आपको याद हो जाता है। चेतन मस्तिष्क से थोड़ा सा और भाग उसका है, लेकिन जन्म जन्मांतर के रहस्यों को जानने के लिए भगवान गोरक्षनाथ जी कहते हैं कि पिंड माही ब्रह्मांड समाया, यत पिंडे तत ब्रह्मांडे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা বেকার প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের মধ্যে তাদের প্রশিক্ষণের শংসাপত্র তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার বেকার প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের মধ্যে তাদের প্রশিক্ষণের শংসাপত্র তুলে দেওয়া হলো। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শংসাপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্কিল্ড ডেভেলপমেন্ট মিশনের প্রধান SK পান্ডা, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক প্রমুখ। রাজ্যের প্রায় 999 জন বেকার যুবক যুবতীদের IT নেটওয়ার্কিং, মোবাইল সারাই, ডিজেল মেশিন সারাই সহ অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হয় 2 মাস ধরে। এই প্রশিক্ষণের পর এদিন তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনফরমেশন ম্যানেজমেন্টের উদ্যোগে হয় এদিনের এই কর্মসূচি। নিজেকে স্মার্টনেস করে তোলার জন্য এই যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যারা করবে তাদের কিন্তু এই ডেফিসিয়েন্সিগুলো থাকবে না। মনের দিক থেকে সাহসিকতা সঞ্চয় করে এই সমস্ত বিষয়ে যদি স্কিল করে দেওয়া যায় তাইলে স্বাভাবিকভাবেই ইন্টারভিউ বোর্ডে ফেস করতেও কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেও গলা শুকিয়ে যাবে না, স্বর অটোমেটিক বেরিয়ে আসে। আর তখন জানা থাকলেও ইংরেজিটা ঠিক মতো বলতে পারছে না। এই জাতীয় অনেকগুলো বিষয় আছে যেগুলি নিজেকে ইকুইপ করার জন্য এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বলেন, ডিপার্টমেন্ট বলেন, আমরা যে খুলেছি এই সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য রেখেই। এখন এটা সফলকাম হবে তখনই যদি আমাদের ছেলেরা মেয়েরা এই সুযোগটা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির সমর্থনে উরমাই CPM অঞ্চল কমিটির আহ্বানে কলমক্ষেত স্কুল মাঠে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। রেগার কাজ 100 দিনের পরিবর্তে 200 দিন করতে হবে, রেগার মজুরি 300 টাকা করা ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ 5 দফা জনকল্যাণমুখী দাবির সমর্থনে উরমাই অঞ্চল কমিটির আহ্বানে কলমক্ষেত স্কুল মাঠে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশের প্রধান বক্তা ছিলেন CPM রাজ্য সম্পাদক বিজন ধর। প্রধান বক্তার ভাষণে বিজন ধর বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। কি কম লেখাপড়া জানা কিংবা অদক্ষ শ্রমিক, তাদের কাজের ব্যবস্থাটা কি হবে গোটা দেশে আমাদের এই ফারাকটা কোন জায়গায় এটা আমরা বোঝাতে চাই। আমাদের 2 নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গণবন্টন ব্যবস্থা। রেশনের দোকানের মাধ্যমে 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকিতে সস্তা দরে গোটা দেশে সরবরাহ করা শ্রমজীবী মানুষের উপরে আসছে। সেটা হচ্ছে রেগার বরাদ্দ আমাদের রাজ্যে আগামী 1 এপ্রিল থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, সেই বছরে আমাদের অর্ধেক করে দেওয়া হয়েছে বরাদ্দ। গত এই চলতি আর্থিক বছরে এদিন প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বিরোধী দল ছেড়ে 25 পরিবারের 27 জন ভোটার CPM দলে যোগ দেন। এদিনের এই প্রকাশ্য সমাবেশের বিজন ধর ছাড়াও উপস্থিত ছিলেন CPM রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, সিপাহী জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ভুয়ো সাংবাদিকধারী ঠগ প্রতারক বিলাসবন্ধু মালাকার অবশেষে পুলিশের জালে। বুধবার তাকে আদালতে তোলা হয়। ভুয়ো সাংবাদিক বিলাসবন্ধু কখনো নিজেকে দৈনিক সংবাদের, কখনো প্রতিবাদী কলামের, কখনো স্যান্দনের, কখনো আগরতলা শহরের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেন। গোটা 59 জেলার সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী থেকে আমলারা অতিষ্ঠ এই প্রতারক বিলাসবন্ধুর উপর। একসময় বিলাসবন্ধু এক জাতীয় রাজনৈতিক দলের প্রথম সারিতে ছিলেন। 2013 সালে বিধায়কের মনোনয়নপত্র না পাওয়ায় দল ছেড়ে নির্দল প্রার্থী হয়ে পাড়িয়াছড়া বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন, যদিও জামানত জব্দ হয়েছিল। গত 1 বছর আগে এখনো পর্যন্ত আরেক জাতীয় রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছেন। অবৈধ প্রেসের আই কার্ড ঝুলিয়ে পুলিশ বাবুদেরকেও হুমকি দিতেন প্রায় সময়। বিলাসবন্ধু জীবনে বৈধভাবে 2 বার বিয়ে করেছেন এবং 2 স্ত্রীকেই ডিভোর্স দিয়েছেন। যদিও আদালতের মাধ্যমে এখনও ডিভোর্স হয়নি, এখনও আদালতে মামলা চলছে। প্রথম স্ত্রী মিনতি মালাকারকে ইদানিংকালে বিলাসবন্ধু শারীরিকভাবে নির্যাতন করে এবং দৈহিকভাবেও নির্যাতন করে, এমনকি প্রণতি হাতের আঙ্গুল পর্যন্ত ভেঙে দেয়। প্রণতি মালাকার বুধবার সকালে কুমারঘাটের ফটিকরায় পুলিশ ফাঁড়িতে লিখিত মামলা করেন। পুলিশ বিলাসবন্ধুকে কুমারঘাটে গ্রেপ্তার করে বিকেলে কৈলাসহর আদালতে তোলার সময় সংবাদ প্রতিনিধিরা ছবি তোলার সময়ও বাধা দেন এবং খবর প্রকাশ না করার জন্য হুমকি দেন। তবে বিলাসবন্ধুর বক্তব্য লুকিয়ে ক্যামেরা দিয়ে তোলা হয় এবং উনি প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। এটা পরিকল্পিত হয়েছে, তাই নিউজ করা পরিকল্পিত করা হয়েছে। নিউজটা করি আমার বদনামটা করিও না। পরিকল্পিত এটা তো তুমি বুঝরায়, তো তুমিও তো বুঝরায় কিভাবে মানে পরিকল্পিত মানে কেরায় মানে পুলিশের পক্ষ থেকে না না না, এটা এগেইনস্ট পার্টি আমার বউ সিপিএম করে, তাই এর সাথে আমার ইয়ে নাই, রিলেশন নাই 20 বছর ধরে। হ্যাঁ পরশু দিন আমার ফোন করে নিয়েছে অসুস্থ হইয়া, আমার পাশের বাড়ির ফোন করছে মালিক, নেওয়ার পরে অসুস্থ হইয়ারই আমার আইনজা করে ধরছে। হাল্লা আসলে আমার মানুষ হয়েছে, এরপরে তো আমি আইছি, হ্যাঁ আইনজা করে ধরার পরে মানুষ হইয়া ছুটাইছে আমার, এরার থেকে ছুটাইছে আমার মানুষ বেশি যাও গিয়ে পাগল হয়ে গেছে। আমি তো আইছি, আমি তো জানি না কোন থানা মামলা করছে, কুমারঘাট থানা। বুঝছো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেআইনি ব্যবসার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে দায়ের কোপে গুরুতর আহত বাবা। ঘটনা তেলিয়ামুড়া মাইগঙ্গা গ্রামে। বেআইনি ব্যবসার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে দায়ের কোপে গুরুতর আহত বাবা। মঙ্গলবার সাত সকালে তেলিয়ামুড়ার মাইগঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। আহত বাবা ষষ্ঠী বিশ্বাসকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নিজ বসতবাড়িতে মদ বিক্রি করে আসছিল বাবা ষষ্ঠী বিশ্বাস ও ছেলে বিপ্লব বিশ্বাস। তার সাথে তীর জোয়ারও রমরমা আসর বসে এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বুধবার সকাল 7:30টার সময় টাকার ভাগ নিয়ে ছেলে বিপ্লব তার বাবাকে দা দিয়ে ডান হাতে প্রচণ্ডভাবে কোপ বসিয়ে দেয়। বর্তমানে ছেলে পলাতক। গ্রামবাসীরা চাইছে যাতে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। ঘটনাটা হয়েছে এখানে মানে মদ বেচা হয় বাড়িতে, তো বাপে ছেলে আজকে সকালবেলা মানে খুবই উচ্ছৃঙ্খলা একটা পরিবেশ আসলো। তো তখন আমরা এলাকাবাসী বলতে আমি আগে আইছি, তারপরে আয়াসেরা দেখতেছি যে বাপের ছেলে বিপ্লব বিশ্বাস ষষ্ঠী বিশ্বাসের কূপ দিয়া মানে ডেনা কাটতে লাগছে, মনে হয় দিত আসলো অন্য জায়গার কূপ, কিন্তু পড়ছে ডেনার ভিতরে। কিতা লইয়া জানি দরবার লাগছে, আমি কইতাম না টেকা লইয়া বুতো এনো সোর বেচার টেকা লইছে কাজে লাগছে লাগিয়েছে বাবারে গিয়েছে এখন দুইরা লাইছে, দুইরা সেরা মারছে কথা। আমি বাড়িতে আসলাম না, পিসির বাড়িতে গেছি, এরপর গিয়েছে উমা এমনি দিয়ে দাও আনছে, দাও আইনা কূপ মারাইছে। আমি আর তার বাচ্চার বাবারা ডাক দিতে দিতে কূপ মারা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। 10,323 জনের চাকরিচ্যুতি মামলায় হাইকোর্টের রায়কে বহাল রাখল সর্বোচ্চ আদালত, জানালেন রাজ্যের আইন সচিব দাতামোহন জমাতিয়া। 1 জুলাই থেকে কার্যকরী হতে চলেছে জিএসটি বিল। লোকসভায় এই খবর জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলা এবং অপরাধীদের মনে ভীতি তৈরি করা। এর জন্য কাজের পদ্ধতি পরিবর্তনে রাজ্যের পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।